আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমরা অনেকে কিন্তু কি করি যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা কি করি, মোবাইলের নাম্বার ইউজ করি, কিন্তু আমাদের কাছে তো এত নাম্বার নেই যে আমরা কি করব, যে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো ওপেন করব। তার জন্য আমরা কি করব, গুগল দিয়ে সহজেই আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবি, গুগলের জিমেল দিয়ে। এই জিমেল দিয়ে কিভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট করব সেটা এখন দেখব। তার জন্য আমরা চলে যাব ফেসবুক লাইটে। ঠিক আছে, লাইট দিয়ে কিন্তু এটা খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করা যায়। ফেসবুকের যে অ্যাপসটা রয়েছে অফিসিয়াল, ওটা দিয়ে না করে আমরা ফেসবুক লাইট দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করার সবাই চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই চলে যাব ফেসবুক লাইটে। ফেসবুক লাইটে যাওয়ার পর এই যে দেখুন আমাদের সামনে এরকম আসবে। যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য কি করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর আবার আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিব। এখন আমরা এখানে নাম দিয়ে দিব। আমি নাম দিয়ে দিচ্ছি বেগম, তারপরে দিয়ে দিলাম নেক্সট। নেক্সট করে দেওয়ার পর আমি একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটা জন্ম তারিখ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর সেট করে দিলাম। দেওয়ার পরে কি করব, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর যেহেতু ফিমেল, তাহলে ফিমেল দিয়ে দিলাম। তারপর নেক্সট করে দিলাম। এখন বলতেছে ফোন নাম্বার। এই যে আমাদের সামনে কিন্তু আসবে এইভাবে ফোন নাম্বার, কিন্তু আমরা যেহেতু কি করব, জিমেল দিয়ে করব, তাই এই যে নেক্সটের পিছনে দেখুন কিভাবে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের ইমেলটা বসাবো। ইমেলটা বসানোর আগে তার কী করব, আমরা এই যে মাঝের বাটনটা দিয়ে মিনিমাইজ করে সব দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কি করব, জিমেইলে আগে যাব, জিমেলটা সুন্দরভাবে দেখব যে জিমেলটা কী নামে রয়েছে। আচ্ছা, আমি এখন জিমেইলে দেখব। আচ্ছা, তাহলে ফারজানা বেগম আর দেওয়া আছে। আমি এটা এখন কি করব, জিমেইলে বসাবো। তারপরে বসানোর জন্য কি করব, এই যে 3 লাইনটা যে রয়েছে এটাতে ক্লিক দিব। এরকম হবে। তারপরে এটা মাছ দিয়ে টান দিয়ে এখানে চলে আসলাম। এখন জিমেইলটা আমি বসাবো এখানে। gmail.com দিয়ে দিলাম। তারপরে কি করব, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখন একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দিই ফারজানা @, তাহলে ফারজানায় দিয়ে দিলাম 421 @। তাহলে এফটা বড় হাতের দিয়েছি, বাকিগুলো ছোট হাতের 1 2 সংখ্যা একটা দিয়েছি, @ দিয়েছি, যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। তারপর কি করব, নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর আমরা চাইলে এটা সেভ করে রাখতে পারি। এখন আই অ্যাগ্রিতে ক্লিক দিয়ে দিব। আই অ্যাগ্রিতে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে সুন্দরভাবে বলছে যে কনফার্ম কোড। এখানে একটা কোড আমাদের কি জিমেলটাতে পাঠিয়েছে। তাহলে আমরা আমাদের জিমেলটাতে যাই। যাওয়ার পর দেখি কোনো কোড আসছে কি না, একটা রিফ্রেশ দিয়ে নেই। এই যে দেখুন ফেসবুক থেকে একটা তারা কোড দিয়েছে। কোডটা কত, এটা আমি কি করতে পারি, কপি করতে পারি বা মনে রাখলেও হবে। কত, 80 104। তাহলে আমি গেলাম, যাওয়ার পর কোথায় আসলাম, ফেসবুকের এখানে বসাই দিলাম 80 104। তারপরে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর একটু অপেক্ষা করব। এই যে আমাদের কি বলছে যে অ্যাড ইয়োর প্রোফাইল পিকচার। আমরা এখন কি করব, চাইলে এখন প্রোফাইল পিকচার অ্যাড করতে পারি, আবার চাইলে ফেসবুক অ্যাকাউন্টটা এভাবে রেখে দিয়ে আমরা সব কিছু করতে পারি। আমরা যদি চাই অ্যাড প্রোফাইল পিকচার অ্যাড করতে পারি, তার জন্য একটা ছবি আমরা নিতে পারি। এটার জন্য আমরা কি করতে পারবো, গুগল ইউজ করব। এখানে আমরা কি করব, যে কী নিব, যে একটা ফটো, গার্ল ফটো মিনিমাম কিনব 6 MB লিখে সার্চ করব, যাতে 6 MBর একটা ফটো হয়। ঠিক আছে, ছোটো পিকচার নেওয়া যাবে না। এইগুলো কি করবে, ইমেজে ক্লিক করলাম। ছোটো পিকচারগুলো নিলে হয় কি, এগুলো অনেক সময় ফেসবুক নেয় না, এরা বলে কি ফেক। এই জন্য আমরা একটু বড় মানের পিকচারগুলো নিব। ঠিক আছে,
তাহলে একটা নিব পিকচার, সার্চ করে, যেহেতু আমি মেয়ের দিয়ে খুলেছি তাই একটা মেয়ের পিকচার নিতে হবে আমাকে। আমি এই পিকচারটা একটু ন্যাচারাল লাগতেছে, আমি এইটা নিতে পারি। বা ভাইরাল মানুষের পিকচার আবার নেওয়া যাবে না, কেননা ওই পিকচারটাতে ওনার তো ভাইরাল সব কিছুই আছে। এই জন্য এমন একটা পিকচার নিতে হবে যেই পিকচারটা শুধু একটা দুটাই রয়েছে, এরকম মানুষের পিকচার নিতে হবে, ঠিক আছে? বা বাচ্চার ছবিও আপনি চাইলে নিতে পারেন। এনার দেখি এনার পিক আরও আছে কি না। এনার পিক মনে হচ্ছে এই একটাই আছে। এটা আমি হচ্ছে কি করব, এখন সেভ করব। ছবিটার উপর ক্লিক করে আমরা এখন কি করব, এটা দিচ্ছে না, তার মানে আমরা আরেকটু নিচে যাই। বা চাইলে আপনি একটা ফুলের পিকচারও দিতে পারেন, আপনার ইচ্ছে মতো যে কোনো একটা পিকচার আপনি দিতে পারেন। হ্যাঁ, আপনার মন মতো একটা পিকচার আপনি অ্যাড করে এখানে দিতে পারেন। আমি এই পিকচারটাই হচ্ছে কি করব, সেভ করে নিচ্ছি। এই যে ডাউনলোড ইমেজে ক্লিক দিলাম, ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি আবার চলে আসব ফেসবুকে, এখানে অ্যাড পিকচারে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে ইমেজটাতে ক্লিক দিলাম, তারপর হচ্ছে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর টার্ন অন করে দিলাম, দেওয়ার পর নেক্সট করে দিলাম। এই যে নেক্সট করার সাথে সাথে আমার কিন্তু হচ্ছে কি হইলো, ফেসবুক অ্যাকাউন্টটা কি হইলো, তৈরি হয়ে গেল। এই যে যদি যাই, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। এখন বাকিগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। আমি সিটি নেম দিতে পারি, কি দিব, যে লিখে সার্চ করি, একটু লিখি ঢাকা, লিখে সার্চ দিই, দেখি কী কী আসে। হ্যাঁ, দিতে পারি জামালপুর, ঢাকা, যে কোনো একটা ঢাকা দিয়ে তারপর কি করলাম, সেভ করে দিলাম। একটা লোকেশন আমি অ্যাড করে দিলাম। ওকে, চাইলে এটা আবার শেয়ারও করে দিতে পারি, শেয়ারও করে দিয়ে দিলাম। তাহলে এক কথায় এরপরে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা যেভাবে আপনাদের নিজের অ্যাকাউন্টগুলো সাজিয়েছেন, আমি এখন স্কিপ করে গেলাম এইগুলো, স্কিপ করে গেলাম, ভিউ প্রোফাইলে ক্লিক দিলাম। এই যে তাহলে আমার অ্যাকাউন্টটা এইরকম হইল। আমার অ্যাকাউন্টটা কিন্তু দেখতে এইরকম হইলো, অর্থাৎ আমার পুরো একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এবং আপনারা যেভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো তৈরি করেন, ঠিক ওইভাবে হচ্ছে বাকি কাজগুলো করে ফেলবেন। আপনি চাইলে হোম অ্যাড করতে পারেন, তারপরে স্কুল অ্যাড করতে পারেন, ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারেন, এইভাবে দিয়ে করতে পারেন। তাহলে এইভাবে সবাই একটা ইমেল দিয়ে আপনাদের প্রত্যেকের মোবাইলে দিয়ে ফেসবুক লাইভ দিয়ে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট করবেন। আপনি চাইলে পরবর্তীতে 2 দিন পর আবার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।